চাপনটা কি বটে তোর মন্ত্র? চাপড় সার মন্ত্র মানে মুখ বন্ধ করা বলে, মানে মুখটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানে যার উদ্দেশ্যে মন্ত্রটা বলা আছে তার মুখটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। কি মন্ত্র না ওটা? চাপড় সালি চাপড় চাপড় সাল চাপড় সারি মন্ত্র। মুখ জায়গায় ছাড়ে দিবে না, আর কি ধীরে ধীরে বোবা হয়ে যাবে, কথা বলতে না। ওই ওই মন্ত্রটা এতটা ক্ষমতা আছে। সাধারণ করতে হবে, সাধারণ করতে হবে তোমাকে। ওটা 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 কবার পাঠ করতে হবে মন্ত্রটা? ওটা 3 বার করতে হবে। 3 বার? একবার করে করলে হবে কেন? মানে তোমাকে পড়ে পড়ে একদম সাধন করতে হবে। কোনটা? ওইটা মন্ত্রটা পুরো সিদ্ধ করে নিলে তারপরে যাকে হয়তো তুমি দেখবে শত্রু আমাকে খবর সাঁতাচ্ছে, যে দমে আমাকে টাকাটাই করছে, তখন তাকে ছেড়ে দিলে কি হবে, মুখ থেকে কথা কম বলবে, ও মানে এইও তো মাথা খারাপ হয়েছিল, ঢের মাথা খারাপ হয়েছিল, তবে না কই কই মন্ত্রটা ওটা বলুন, মন্ত্র কি ওটা? না না, ওগুলো শত্রু নাশের মন্ত্র বলো না, এমনি যার মন্ত্র বললে বলে দেবো। কই তোমার তো একটা ঝাড় মন্ত্র হলো একটা, ইহা কি বলে একটা, যেটা কি বলে ভূত নাশক মন্ত্র, ওটা না, ওগুলো দিও না। কোনটা ওটা? ভূত নাশক মন্ত্র, হ্যাঁ, মানে ভূতে যদি নাচিয়ে দেয় কাউকে, তবে কি দিয়ে ঝাড়তে হবে? বন্ধন মন্ত্রটা বলতে শরীর গা বন্ধনটা, গা বন্ধন, গা বন্ধন মন্ত্র দেবে না। কোন ঝাড় মন্ত্র কোনটা? এইগুলো না শিখতে হইতো ঝাড় মন্ত্র কেন এখন না, যেমন শ্মশান বাসিনী ভূত পালা বাজিলা, ওম শ্মশান বাসিনী ভূতাদিনা, যেমন এটা যেমন ভীম মানে ভীম অর্জুন দৌড়িলাম সরা রাঙ্গুর পার ফাল তাই লাল মেট তাই বললাম শেষাগুটি, যখন শেষায় জন্মে তাল গাছ কুড়া পাতা হলুদ মনে লাউ বেলকুমটা শেষে পাড়ে জায়গা পূর্দার কে যায় পূর্ব কুমার জায়গায় চেষ্টা করে দেখিয়া পূর্ব কুমারী জলাশয় করে শেষ করে কি ছেড়ে ডাইন ছেড়ে বই ছেড়ে পেরে ছাড়া মা ছাড়া মশান ছেড়ে মা শস্যা দশে বেড়ে কে শস্যা 5 পৃষ্ঠে মা শস্যা বুক পার শস্যা মাথা নানি তাই ছাড় ছাড় কাজ দেয় না জানি কাম। আর আপনার এটা ঝাড় মন্ত্রটা কি ওটা? ঋষি মুনির মন্ত্র, আর ছোট থাকে তো ওরা। কোন মন্ত্রটা? যেমন ছেলে যদি কাঁদে, মানে ছেলে কাঁদা মানে কি ওই ভূতে বলে না, ভূত লাগা কার্যসূপে করে করে না করে বলি তত রাম লক্ষ্মণ সীতা একা কোটি কোটি একা, এটা মন্ত্রটাকে মানে পাঠ করে করে গাতে ফুঁক দিতে গেলে ওটা কবার ফুঁক দিতে ওটা মোটামুটি কি বলে যতক্ষণ না ছেলেটা কি মানে চুপ হবে। মন্ত্রটা কি বলে ঠিক করে বলুন মন্ত্রটা? ওটা মন্ত্র হয়েছে কি, ওটা ভূতনাশক মন্ত্র। কোনো ছেলেকে যদি ভূত চাপা নিয়েছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে না, এই মন্ত্রটা দিয়ে নিয়ে তার গাতে ফুঁক মারতে হবে। ফুঁক দিতে দিতে এবার দেখবে যে কি হয়ে যাবে না, কি বলে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আর ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো কি বলে মন্ত্রটা? কি বলে মন্ত্রটা হচ্ছে জেসে কেলমা কার্য স্বরূপ করিও না করে বলে তত রাম লক্ষ্মণ সীতা একার কোটি কোটি আজ্ঞা, এটা রাম লক্ষ্মণের মন্ত্র। এটা কি করতে হবে না, মন্ত্রটা পাঠ করে করে, ছোট মন্ত্র তো, মন্ত্রটা পাঠ করে করে ফুঁক দিতে 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 দেখবে আপনা আপনি ছেলে কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। এটা এটা কি মন্ত্র? ওগুলা সব শত্রুনাশক বটে, এগুলা না বলছি না, এগুলা ছাড়িয়ে দেবেন, লোক ই করে নিয়ে খারাপই করবে না, বাস এইগুলা শত্রুর সঙ্গে লড়ার জন্য করছি। তারপরে একটা যেটা আছে কি বলে ঝাড় মন্ত্র, যেটা এটা দিলে না, ওটা একটা যেটা আছে ফের আরো মানে ভূতে নাচিয়ে দিয়ে মন্ত্র, সেটা হচ্ছে কালী মাতার আছে। কালী মন্ত্র? হ্যাঁ, কালী মন্ত্র আছে। ওটা কি মন্ত্র? ওং নম কালী কপালী দই দই সাহা। এটা কি করতে হবে, সরিষার তেল দিয়ে নিয়ে তোমাকে মাথায় কানে দিয়ে নিয়ে আর কি করতে হবে, মালিশও করতে হবে, আর মন্ত্রটা দিয়ে দিয়ে ফুঁকতে থাকতে হবে। ভূত তোমার চেঁচামেচি করবে, যার ভূত লাগিয়েছে না, ও বলবে ছাড় 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 বাবা, আমি পালাবো পালাবো বলতে শুরু করে দেবে। তখন ওকে ছেড়ে দেবে, আপনা আপনি যায় নিয়ে পড়ে যাবে বাইরে, বাইরে পড়ে যাবে। হ্যাঁ, বাইরে পড়ে যাবে। আর বাইরে বাইরে পড়ে যাবে, তখন ওকে কি করতে হবে, নসিব বাবার দোহাই দিয়ে নিয়ে 3 বার হাত থাপড়ে দিতে হবে আর তুলতে হবে। তাহলে হাত থাপড়ি না দিলে কিন্তু ভূত ছাড়বে, তোমার গাথেই থাকে যায়, পালাবে আর পড়ে যাবে, তারপর 3 বার হাত থাপড়ি দাও, তাহলে পড়ে যাবে, তারপর ভূত ছেড়ে যাবে আপনা আপনি।
ঘরের মধ্যে গিরান দিই। হ্যাঁ, ঘরের মধ্যে গিয়ে ওটা কি কি মন্ত্র লাগে ঘরের মধ্যে গিরাটা যে এইগুলা যেগুলা বলছে সেইগুলা বসে রে, এইগুলা ঘরের মধ্যে গিরান দিই, মানে কার দোষী হবো না। না কারো ভূত লাগে গেছে, এরপর দেখবে যে 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 ভূত লাগছে ওর ঘর চলে গেল, ওর ঘরে যা যার ভূত লেগেছে সে যা পড়ে গেল এখানে। তো যে ঝাড়বে হয়। তার অসুবিধা হবে না। যে ঝাড়ছে ওকে বলবে তারা কে বটে এই হয়ে কে বটে? এটা ওটা করাবে। আমি নাই। আমরা জানো কি করি, হুম। যখনই জানছি যে ও বলবে আমি যাব আর থাকবো না, হুম। তখন কি করি ওকে আমরা সে বিড়ি ছেলা হতে গেলে কি হয়, হুম। ওকে চুল ঝুটিয়ে ধরতে হয়। হুম। মানে চুল ঝুটিয়ে ধরে নিয়ে এখন আর কি করতে হবে, লেগে নিয়ে যাবিস না, হ্যাঁ যা, হুম। যা না কি বলে মানে পাটা বাছাই দাও আর পড়াই দাও। না না, আপনি পড়ে যায়, হ্যাঁ, আপনি পড়ে আমি যায়। পড়াই দিই একদম ধীরে ধীরে করে ফেলাই দিলি আর 3 বার থাপড়ি মারি দিলে চলে যাবে। আপনি ঘরের মধ্যে পড়ে যাবে, ও যাবে কি নেই, আর বন্ধন দিয়ে দেবে। মানে বন্ধন দিতে হবে, তখন ঘরের মধ্যে পড়ে যাবে না। অনেক ক্ষেত্রে হয়ে যায় কোনো যে মানে খারাপ করেছে যে ও আর ঘরে যায় পড়ে গেল, তারপর তারপরে ঠিক হয়ে গেল। ওদের খারাপ ওটা। আগা কথা যাতে দিয়ে যাবে না চুল মানে আমার যেটা বিদ্যা সেটা ওইটা বলে, হুম। যখনই যাতে করি আমি ছাড়ি নাই, ওই চুল ঝুটে দিয়ে নিয়ে আর কুলির মাঝে ফেলে দিলি আর হ্যাঁ তারপরে দিয়ে একবার থাপড়ান দিলি 3 বার দোয়া দিয়ে এখন আর পাশ উঠান দিলি এই ঝালমন্ত্র